আসন্ন আইএফএ শিল্ডে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিল কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার ক্লাবের তরফ থেকে সভাপতি মোহাম্মদ আমিরুদ্দিন চিঠি দিয়ে আইএফএকে জানিয়ে দিল তারা আসন্ন শিল্ডে দল নামাতে পারবে না। সম্প্রতি ডায়মন্ড হারবার ক্লাব শুক্রবার জানিয়েছিল তারাও শিল্ডে অংশগ্রহণ করতে পারবে না। মোহামেডান স্পোর্টিংয়ের আইএফএ শিল্ডে অংশগ্রহণ না করা নিয়ে যেটা তুলে ধরা হয়েছে তা হলো, যেহেতু ক্লাব প্লেয়ারদের ছেড়ে দিয়েছে কলকাতা লিগের রেলিগেশন ম্যাচগুলি শেষ হতেই, তাই এত অল্প সময়ের মধ্যে সমস্ত প্লেয়ারকে জড়ো করা সম্ভব নয় তাদের পক্ষে। ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট কামরুদ্দিনের মতে আইএফএর উচিত ছিল ক্লাবগুলিকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া। কামরুদ্দিন আরও দাবি করেন, বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা হিসেবে আইএফএর উচিত ছিল শিল্ড আয়োজন করার বিষয়টি অনেক দিন আগে থেকেই আলোচনা করা। এদিকে মোহামেডান স্পোর্টিংও না খেলার সিদ্ধান্ত নেওয়ায় কার্যত বেশ সমস্যায় আইএফএ। মোহনবাগানও এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি আইএফএ শিল্ডে তারা খেলবেন কিনা। যদিও মোহনবাগানের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেছিল, কিন্তু ক্লাবের কিছু ফ্যান্স ফোরাম আইএফএকে রিকোয়েস্ট করেছে মোহনবাগানের জন্য যেন স্লট ছেড়ে রাখে তারা। সেই মতো আইএফএ শনিবার 2টো অবধি অপেক্ষা করবে মোহনবাগানের সিদ্ধান্ত জানার ব্যাপারে। যদি গঙ্গাপাড়ের ক্লাবটি কোনো সিদ্ধান্ত না জানায় শনিবার দুপুর 2টোর মধ্যে, তাহলে তাদের বাদ দিয়েই এবার শিল্ড হবে। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল পূর্ণ শক্তির দল নিয়ে শিল্ডে খেলতে নামবে বলে জানিয়েছে। আই লিগের দল গোকুলাম কেরালাও তাদের সম্মতি দিয়েছে শিল্ডে খেলার ব্যাপারে। আইএফএর তরফ থেকে চেষ্টা করা হচ্ছে বেঙ্গালুরু এফসির মতো আইএসএলের দলকে রাজি করানোর শিল্ডে খেলার ব্যাপারে। মোহামেডান স্পোর্টিংয়ের শিল্ডে অংশগ্রহণ না করতে পারা নিয়ে কী বলছেন ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট কামরুদ্দিন, চলুন একবার শুনে নিই। আপনারা কি সিদ্ধান্ত নিলেন ফাইনালি? কেন একটা টালবাহানা চলছে ওয়েদার মোহামেডান স্পোর্টিং পার্টিসিপেট করবে কিনা আইএফএ শিল্ডে, কেন আপনাদের সমস্যাও আছে, তো আপনাদের লাস্ট চান্সটা কি একটু যদি বলেন। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে এই যে শিল্ড হচ্ছে, এই জন্যে আমার মনে হয় মাস দুয়েক আগে যখন আমাদের সিএফএল চলাকালীন আমাদের একটা নিয়ে বসা বা মিটিং করা উচিত ছিল, কিন্তু যে কোনো কারণবোধে হয়নি, এটা আমরা ইনফরমেশন পাইনি। আর লাস্ট ম্যাচ আমাদের যেহেতু রেলিগেশন রাউন্ডের ছিল, তো রেলিগেশন রাউন্ডের আমাদের লাস্ট ম্যাচ 23 তারিখ অব্দি ছিল। তার মধ্যে সারদান সমিতি লিখে দিয়ে দিয়েছে 19 তারিখে। সে অনেক আগে লিখে দিতে পারতো, যখন তোমার রেলিগেশন জোন রাউন্ডটা আরম্ভ হচ্ছিল, কিন্তু ওরা হয়তো কিভাবে কেন দেয়নি। তারাও একটা সদস্য আইএফএর আছে, আমরা জানি না মাঝখানের কি ব্যাপার আছে। লাস্টে 2টো ম্যাচ যখন অকভার দেওয়ার পরে থার্ড ম্যাচের মধ্যে থার্ড ম্যাচের আগে চিঠি দিয়ে দিল যে আমরা আর খেলবো না। তো যখন রেলিগেশন হচ্ছে না, তো রেলিগেশন রাউন্ড হওয়ার কোনো কারণই হয় না। তার মধ্যে সেই দিনই 19 তারিখে সব প্লেয়ারদেরকে আমরা কেন রাখবো ফালতুতে। ওরাও ছুটি চাইছিল, পুজোর ব্যাপার আছে, আমরা ছুটি দিয়ে দিয়েছি। ছুটি দেওয়ার পরে 2-3 দিন পরে আমাদের খবর এসছে যে ভাই এটা আমাদের আইএফএ শিল্ড হবে। তো শিল্ড হবে, তো আমরা তো ছেড়ে দিয়েছি, ওরা সব চলে গেছে। এখন যে যার যার মতন কোথায় কোথায় প্রোগ্রাম করে নিয়েছে, ওদেরকে আমরা ছুটি দিয়েছিলাম যে 1 তারিখ থেকে আমাদের ছুটি হতো 25 তারিখ থেকে 15 তারিখ অবধি। যেহেতু আমাদের মাঠ 1 তারিখ থেকে বন্ধ থাকবে, কোনো জায়গায় প্র্যাকটিস করার জায়গা নেই। আর এই সিচুয়েশনের মধ্যে আমরা বাইরে বাই করে মাঠটা প্র্যাকটিস করাটাও একটু প্রবলেম ছিল। তাও যদি প্লেয়াররা এখানে থাকতো আমরা করে নিতাম, কিন্তু প্লেয়াররা কোনো মতেই 15 তারিখ, যেহেতু ওদেরকে 15 তারিখ বলে দেওয়া হয়েছে, তারা সব টাল বাহানা। আজ পর্যন্ত আমি চেষ্টা করছি যে ওরা যদি কেউ আসতে রাজি হয়ে যায়। 3-4 প্লেয়ার তো অলরেডি বেরিয়ে গেছে, আমার কাছে এমনিও প্লেয়ার নেই। তো ওর জন্য আমি শনিবার অব্দি টাইম নিয়েছিলাম আইএফএ কে, কি ভাই শনিবারের মধ্যে আমি আপনাকে লিখিত জানিয়ে দেবো যে আমরা খেলতে পারছি কি পারছি না। তো তাহলে সেক্ষেত্রে কি ধরে নেওয়া যায় যে মোহামেডান স্পোর্টিং ইজ ডাউটফুল ফর আইএফএ? আমাকে 4টের সময় ওদের যে ক্যাপ্টেন যে আছে, ক্যাপ্টেন বলেছে 4টের সময় ফোন করব। 4টের পরে তুমি একবার ফোন করলে আমি বলে দেবো আমরা খেলছি কি খেলছি না, বা তার আগেই আমরা হয়তো চিঠি দিয়ে দেবো। চিঠি তো দিতে হবে সংস্থাকে, তো একটা আমাদের প্যারেন্ট বডি আছে, ওকে তো জানাতে হবে যে আমি কি কারণে খেলছি না।